আবারও দলে কামব্যাক করার অঙ্গীকার দিলেন এশিয়ার সেরা প্রহরী আনিসুর রহমান জিকো। গোলবারের সেই নির্ভরযোগ্য রক্ষক ফুটবল প্রেমীদের কাছে চেয়েছেন দোয়া। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী 18ই নভেম্বর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে গোলবারের সেই দেওয়াল আনিসুর রহমান জিকোকে। একই সাথে জানালেন নিজের কৃতজ্ঞতা এবং এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন এই গোলরক্ষক। একটা সময় সবাই যখন ভরসা হারিয়ে ফেলেছিল ঠিক তখনই নতুন করে স্বপ্ন দেখালেন জাদুকরী এই গোলরক্ষক। তাকে বলা হতো বাংলাদেশের এলিসন, কেউ কেউ তাকে ডাকতেন বাংলাদেশের এমি মার্টিনেস নামে। দল হারলেও বারবার মন জয় করতে পারতেন আনিসুর রহমান জিকো। সবার মনে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন তার দুর্দান্ত পারফরমেন্সে। কিন্তু আজ সেই জিকো কোথায়? বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকে মিস করে প্রতিটি ম্যাচে, বিশেষ করে সেই 2 ম্যাচে গোলকিপার মিতুলের কৌশলগত ভুল যখন একে একে 6 গোল হজম করেছিল, তখনই মনে পড়ে গেছে সেই বাজ পাখি জিকোর নাম। অনেকেই ভাবছেন যদি আজ গোলবারের নিচে থাকতেন জিকো তবে হয়তো ফলাফল হতে পারত ভিন্ন। হয়তো এশিয়ান গেমসের আশা বেঁচে থাকতো আরও উজ্জ্বলভাবে। একই কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন আলোচনার ঝড় উঠেছে আনিসুর রহমান জিকোকে ঘিরে। অনেকে বলছেন হামজা চৌধুরী আর সামিদ সোমের পরেই এই দলের জায়গা প্রাপ্য জিকোরও। কারণ যখন তিনি মাঠে নেমেছেন দেশকে দিয়েছেন আত্মবিশ্বাস, দিয়েছেন গর্ব। আজ হাজারো ফুটবল প্রেমী জিকোর জন্য অপেক্ষা করছে। তাদের মুখে একটাই কথা, বাংলাদেশের গোলবারের নিচে আমরা আবারও দেখতে চাই আমাদের প্রিয় প্রহরী আনিসুর রহমান জিকোকে। তার সেরা পারফরমেন্সের দিকে তাকালেই বোঝা যায় কেন তাকে বারবার বাংলাদেশের জন্য প্রয়োজন। ভারতের বিপক্ষে সেই অবিশ্বাস্য পেনাল্টি সেভ, মালদ্বীপের বিপক্ষে একের পর এক আক্রমণ ঠেকানো, আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত রিফ্লেক্স, সবই যেন বাংলাদেশের ফুটবলের ইতিহাসে লেখা একটি অধ্যায়। ক্লাব হোক কিংবা দেশ, জিকো প্রতিটি ম্যাচে হৃদয় উজাড় করে দিয়ে খেলেছেন। বাংলাদেশের প্রতিটি গোলপোস্টে আজও তার উপস্থিতির ছাপ রয়ে গেছে। ফুটবল প্রেমীরা বিশ্বাস করেন তিনি ফিরলেই ফিরবে আত্মবিশ্বাস, জিকো ফিরলেই ফিরে পাবো বাংলাদেশের প্রাণ, ফিরবে বাংলাদেশের রক্ষণের সেই প্রণব দৃঢ়তা। আমরা সবাই একসুরে বলবো দলে আনিসুর রহমান জিকোকে চাই। আনিসুর রহমান জিকো থাকলে বাংলাদেশের গোলবারের নিচে একটা আত্মবিশ্বাস থাকবে, একটা নিশ্চয়তা থাকবে। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা জানেন বোতল কাণ্ডে আনিসুর রহমান জিকো, মুরসালিন এবং তপু বর্মনকে শাস্তি দেওয়া হলেও তারা কিন্তু দলে ফিরেছেন এবং প্রতিনিয়ত ম্যাচ খেলে যাচ্ছেন। আনিসুর রহমানের পাশাপাশি একই অপরাধী ছিলেন তপু বর্মন এবং মুরসালিনও। তপু বর্মন এবং মুরসালিন তারা প্রতিনিয়ত গেমস খেলছেন এবং মাঠে তাদের উপস্থিতি রয়েছে, কিন্তু উপস্থিতি নেই আনিসুর রহমান জিকোর। কেন তাকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? একটি সংবাদ বার্তায় আনিসুর রহমান জিকো জানিয়েছেন কোচ তাকে খেলাচ্ছেন না নিজের ইচ্ছায়। কেননা মাঠের দর্শক যখন জিকো জিকো নামে প্রতিধ্বনি দিত, যখন জিকো জিকো নামে আওয়াজ তুলত, আর এটা আমাদের কোচ কাবরেরও পছন্দ লাগতো না। তাই আনিসুর রহমান জিকোকে বৈষম্যের কারণে দল থেকে ছিটকে পড়তে হয়। আনিসুর রহমান জিকো যদিও বর্তমানে অফ ফর্মে রয়েছেন, আমরা আশা করি তিনি যদি প্রতিনিয়ত গেম টাইম পান, তিনি যদি ক্লাবে খেলতে পারেন এবং তিনি যদি বাংলাদেশের জাতীয় দলে আসেন, তাহলে বাংলাদেশ ভালো কিছু আশা করতে পারবে এই আনিসুর রহমান জিকোর কাছ থেকে। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনাদের, আমাদের এবং সকলের প্রত্যাশা আনিসুর রহমান জিকোর কামব্যাক করুক। আনিসুর রহমান জিকো যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে। কেননা বর্তমানে আমাদের মিতুল মারমার পারফরমেন্স বেশ কিছু ভালো নয়। 6টি গোল খেয়েছিল বাংলাদেশ গত 2 ম্যাচে, আর সেই ম্যাচে মিতুল মারমার অনেক দক্ষতার অভাব দেখা গিয়েছে। সেই জায়গায় যদি আনিসুর রহমান জিকো থাকতো তাহলে ভালো কিছু করতে পারতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।